সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন, বুঝতে পারবেন। ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে এই যে শুনতে চাচ্ছিলাম যে প্রতিবেদনে আপনি আসলেন, আসার কারণ কি ছিল, কি উদ্দেশ্য ছিল একটু বলেন। প্রতিবেদনে আসার কারণ একটাই, আমি ভালো একজন জীবন সঙ্গিনী চাই, যে সুখে দুঃখে আমার পাশে থাকবো, বিয়ে করবো, এরকম একজন মানুষ। মানুষে আশা দেয়, ভরসা দেয়, আমি এরকম মানুষ চাই না যে আমার দায়িত্ব নেব, বিয়ে করতে পারবো, এরকম একজন মানুষ চাই। আমি টাকা পয়সা চাই না, সেই মানুষটা ভালো হলেই চলবো। আচ্ছা, পরিবারে আছে কে কে আপনার? আম্মু আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? না, বাবা মারা গেছে। আপনার বয়স কত? 18 বছর। আপনার আগে বিয়ে হয় নাই? না, কি করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করছিলেন? কতটুক? 8 পর্যন্ত। এখন কেমন মানুষ মানুষ চাইতেছেন? পছন্দ আছে না যেমনই হোক হবে? যে আমার দায়িত্ব নিতে পারবো, বিয়ে করবো, বয়স্ক হলেও সমস্যা নেই। সেটাই কারণ বলছিলাম। উনি দায়িত্ব নেন, যদি আমাকে বিয়ে করেন, তাহলে আমার কোনো সমস্যা নেই বয়সে। মানে বয়স বেশি হলেও সমস্যা নাই, যদি দায়িত্ববান হয়, তো জি। ঠিক আছে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী, এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে কারণ তার একটা মনের মতো মানুষের দরকার। তার হচ্ছে মনের মতো মানুষ নাই। তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার হচ্ছে বাবা নাই, মায়ের মায়ের কাছে থাকে। ওনার এখনো বিয়ে শাদী হয় নাই। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া আছে, সেলাই মেশিনের কাজ জানে। তো যারা হচ্ছে এমন একটা জীবন সঙ্গী চাইছিলেন তারা তাহলে ইনার সাথে কথা বলে দেখতে পারেন। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ইনার নাম এবং ঠিকানা নিতে পারিনি আপনাদের মাঝে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধরে, কষ্ট কইরা আমার সাথে থাইকা ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লাগে একটু বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। আর কিছু বলবেন আপনি?